আজকে চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড শ্যামলী শিশু মেলা। তো আগে জানতাম শুধু এটার নাম শিশু মেলা, কিন্তু এটার নাম ওয়ান্ডারল্যান্ড। আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, আতিফা অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে চলে আসলাম শিশু মেলায়। তো গেটটা দেখছেন খুব সুন্দর করে সাজিয়েছে, দুই সাইডে কিন্তু দুইটা ড্রাগন। তো আমার কাছে কিন্তু গেটটা দেখে খুব আকর্ষণীয়, খুব মনে হচ্ছে, খুবই ভালো লাগছে যে এটা যে একটা শিশু মেলা, যে বাইরে থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ভিতরে অনেক কিছু আছে। তো এই যে আমরা প্রবেশ করলাম, প্রবেশ মূল্য হয়েছে 100 টাকা। তো আতিফারও লেগেছে। তো 2 বছর যাদের বাচ্চা, 2 বছরের বাচ্চার টিকিট লাগবে না, কিন্তু 2 বছরের উপরে তাদের সবারই ফুল টিকিট লাগবে 100 টাকা। এখানে কিন্তু ছোট বড় সবারই কিন্তু রাইড আছে। তো এই যে দেখছেন ঘোড়া, এইগুলো কিন্তু ছোটদের, আর এই যে উপরে যে উঠছে এগুলো কিন্তু বড়দের। তো বড়দের সাথে কিন্তু ছোটরাও উঠছে। তো আমরা কিন্তু আজকে যে যে রাইডে উঠবো সেইগুলো আপনাদের সব কিছু শেয়ার করব। তো এই যে দেখেন চলছে এই রাইডটা, কিন্তু আমার কাছে যখন ঢুকেছি গেট দিয়ে তখনই কিন্তু এই রাইডটা আমার চোখে পড়েছে। তো ভেবেছি যে এটাতে উঠবো, তো উঠেছি, সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আরও অনেক কিছু আছে এখানে। তো জায়গার তুলনায় কিন্তু অনেক রাইড এখানে। তো এই যে আমি আর আতিফা আতিকা তো ঘোড়াতে উঠবে আতিফা আতিকা। তো আতিকা তো একা উঠতে পারবে না, এর জন্য ওর সাথে আমি আর আতিফা এখন কিন্তু মাশাআল্লাহ একাই উঠতে পারে। তো এই যে লাইনে দাঁড়িয়ে উপরে যাচ্ছি। আর এইখানে কিন্তু 2টা টিকিট লেগেছে, একটা আতিফার আর একটা আতিকার আর আমার। তো এই যে আমরা উপরে চলে গেলাম। তো গিয়ে কিন্তু আতিকাকে ঘোড়াতে উঠিয়েছি, আর আতিফা উঠেছে ডলফিনে। তো ওই যে দেখেন, ওই এখন কিন্তু এখানে বসে যাব। আর ভিতরে আমি মোবাইলটা নিয়ে যাইনি, কারণ আতিকাকে আমার ধরতে হয়েছে। তো এই যে ঘোড়ায় কিন্তু আতিকা বসে পড়েছে। আর যখন রাইডটা চলতে শুরু করেছে তখন কিন্তু আতিকা একটু ভয় পেয়েছিল। তো আমি একটু ধরে রেখেছি, তখন কিন্তু আতিকা আর কোনো ভয় পায়নি। তো মাশাআল্লাহ আতিফার চাইতে আতিকায় কিন্তু অনেক সাহসী, কারণ ছোটোবেলা আমি আতিফাকে অনেক রাইডে উঠাতে চেয়েছিলাম, কিন্তু ও কখনোই ওঠে নাই। ওর যখন 4-5 বছর তখনও কিন্তু ও কোনো রাইডে উঠতো না। তো আমার অনেক ইচ্ছে ছিল উঠানোর, কিন্তু ও উঠতো না। কিন্তু আতিকা মাশাআল্লাহ সবগুলোতেই উঠতে চায়। শুধু ওকে একটু সাপোর্ট দিলেই হয়েছে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। আর এই যে যখন চলতে শুরু করেছে রাইডটা, এই যে দেখেন আতিকা কিন্তু ধরে রেখেছে। আর এই ঘোড়াটা কিন্তু ওঠানামা করছে রাইডের সাথে সাথে, যখন ওই চলছে তো গানের সাথে সাথে কিন্তু ওঠানামা করছে। এর জন্য আতিকাকে একটু ধরে রেখেছে, আর কোনো সমস্যা হয়নি। সাথে সাথে কিন্তু আমারও খুব ভালো লাগছিল। আর এইখানে দেখলাম যে জায়গার তুলনায় অনেক অনেক রাইড, যে ছোট বড় সকলের। আর যে এখানে দেখলাম যেটা যে ট্রেনে কিন্তু বড়দেরও আছে ছোটদেরও আছে, সেগুলি সবগুলো আপনাদের সাথে আজকে ঘুরে ঘুরে দেখাবো। আর এত এত রাইড সবগুলোতে তো আর ওঠা সম্ভব না। এই যে এটাতেই কিন্তু আমরা উঠি নেই, কারণ এটা কিন্তু অল্প জায়গার মধ্যে। এমনিতে আমরা অনেক সময় নৌকাতে উঠি, অনেক জায়গায় গিয়ে খুব ভালো লাগে। আর এটা কিন্তু বাচ্চারা খুব মজা করে উঠবে। তো সাথে বাচ্চাদের সাথে কিন্তু বড়রাও উঠেছে। তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আর এই যে সবচাইতে যেটা আমার ভালো লেগেছে, উঠেছি কিন্তু খুব ভয় লেগেছে আমার। এই যে তো প্রথমে কিন্তু আস্তে চলে, এরপর কিন্তু আবার একটু জোরে। তো আমার সাথে কিন্তু আতিফা বসেছিল, আর আতিকার বাবা বসেছিল। ওর বাবা কিন্তু আতিকাকে কুলে নিয়ে বসেছিল। আর এই যে ট্রেন, এটা কিন্তু এই যে ছোট বাচ্চাদের। তো দেখেন ছোট বাচ্চারা কিন্তু একা একা এখানে বসে আছে, একা একা, কোনো ভয় পাচ্ছে না। কিন্তু কয়েকটা বাচ্চা আবার দেখি কান্নাকাটিও করছে। এটা কিন্তু ছোটদের, আর ওই পাশে কিন্তু বড়দের ট্রেন। তো এখানে কিন্তু প্রথমেই বলেছি অনেক অনেক রাইড আছে। তো খুবই সুন্দর, সবগুলোই খুব ভালো লাগে। তো এই ট্রেনে কিন্তু আবার আতিফা বসতে পারবে না, কারণ ছোট, আর আতিকা তো এই ট্রেনে বসতে পারবে না, এর জন্য উঠেই নেই। আর এই যে দেখেন আমার কাছে কিন্তু এই জিনিসটা অনেক ভালো লেগেছে। আতিফার বাবা উঠেছে, এই যে এখন আতিফার বাবা উঠবে। আর আতিকা আমার কোলে, আর আমি আর আতিফা পরে উঠবো, তোর বাবা আগে উঠে নিক। তো দেখতে কিন্তু এই নৌকাটা কিন্তু দেখতে যেমন সহজ,
উঠলে বোঝা যায় যে কতটা ভয়ঙ্কর। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু এখন ছাড়বে, যখন চলা শুরু করবে, যখন রাইডটা শুরু হবে তখনই কিন্তু আস্তে আস্তে ভয়ে যে আতিকাকে সারতেছে, ও নিজেই কিন্তু ভয় পাবে তো একটু পরে। এই যে চলতে শুরু করেছে, রাইডটা যখন শুরু হয়েছে। আতিফার বাবা কিন্তু প্রথমে একটু হাসি থাকলেও পরে কিন্তু অনেকটা ভয় পেয়েছে, কারণ যত উপরে উঠে তখনই কিন্তু ভয়টা বেড়ে যায়। আর আমরা যখন উঠেছি তখনই কিন্তু টের পেয়েছি যে কেমন ভয়ঙ্কর। আর আতিফা তো একদম আমাকে ধরে রেখেছে। প্রথম যখন আতিফা উঠেছিল তখন তো একদম আমাকে ধরতেই চায়নি, ও ছেড়ে বসবে আমাকে। কিন্তু যখন রাইডটা যখন শুরু হয়েছে তখন ও আমাকে এমনভাবে ধরে রেখেছে, সত্যি বলতে আমি খুব ভয় পেয়েছি। আমার মনে হচ্ছিল যে থামে না কেন, যখন বন্ধ হবে তখনই কিন্তু ভালো লাগবে, সেটাই কিন্তু মনে হচ্ছিল যে কখন রাইডটা শেষ হবে। আর এই যে আতিফা একাই উঠেছে, ওই যে সাদা ড্রেস সেটা আতিফা। তো আতিফা কিন্তু মাশাআল্লাহ এখন কিন্তু অনেক সাহস বেড়ে গিয়েছে, কারণ এখন একটু বড় হচ্ছে। আর যখন আতিকার সময় ছিল তখন তো একা কখনই বসতো না, বসাইতে পারি নাই কখনো। এই 4-5 বছর যখন ছিল তখনও আমার কোনো রাইডে উঠাতে পারিনি, আর এখন দেখি মাশাআল্লাহ একা একাই উঠে। তো এইটার কিন্তু ভয়ঙ্কর কম না, তো ভালোই ও একা একা সাহস করে উঠেছে। এই যে দেখেন এই রাইডটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল আতিফার সাথে আমিও উঠেছি, আমারও কিন্তু খুব ভালো লাগছিল। আর আমরা এই শিশু মেলায় গিয়েছি পহেলা বৈশাখের আগের দিন। দেখেন এখনও কত মানুষ, আর পহেলা বৈশাখের দিন কিন্তু আরও মানুষ হবে। এর জন্য কিন্তু পহেলা বৈশাখের একদিন আগে গিয়েছি যাতে একটু সব রাইডে উঠতে পারি। তো এখনই কিন্তু যে সিরিয়াল দেখেন একদম সব কটার মধ্যে কিন্তু মোটামুটি মানুষ সিরিয়ালে ছিল। কিন্তু পহেলা বৈশাখের দিন তো আসলে মনে হয় যে অল্প সময়ের মধ্যে যে কয়টা রাইডে উঠতে পেরেছি, হয়তো বা পহেলা বৈশাখের দিন আসলে এত সহজে উঠতে পারতাম না। এই যে দেখেন ওই পাশে যেটা দেখিয়েছি, আর এই পাশে দেখেন এই যে এটা ওয়ান্ডার হুইল, এই রাইডটা কিন্তু মনে হয় যে খুব আস্তে আস্তে চলে, কিন্তু আমরা যেটাই উঠেছি সেটাই কিন্তু অনেক জোরে চলেছে। এটাও তাহলে কিন্তু মোটামুটি যে ভালোই হবে। আর এই যে দেখেন যে সবগুলোর মধ্যে এটা পাশেই কিন্তু আবার বড়দের ট্রেন, একটু আগে যেটা দেখিয়েছিলাম সেটা ছোটদের, যে আমার আতিকার চাইতে একটু বড়দের, যে আতিকার হয়েছে 2 বছর এখনো হয়নি, যে 3-4 বছরের যেটা দেখিয়েছি। আর এটা এই পাশেরটা এই যে বড়দের ট্রেন। আর এইখানে কিন্তু এগুলো সব রাইড নিচে, আর ওই যে দোতলায় কিন্তু অনেক রাইড আছে, সেগুলো দেখাবো। এই যে দেখুন এগুলা বড়রা ছোটরা সবাই মিলেই উঠতেছে। আর এই যে এইখানেও কিছু আছে। আর এই যে এইগুলো হয়েছে আমার আতিফার সাইজের বাচ্চাদের। তো এই যে আতিকা গাড়ি চালাচ্ছে, ও কিন্তু আমি আগেই বলেছি সব রাইডে ওঠার জন্য কিন্তু ও অস্থির, যেটা থেকে সেটাতেই হাত দিয়ে দেখাচ্ছিল। আর এই যে গাড়িটা কিভাবে চালাচ্ছে দেখেন, একদম পা দিয়ে এরপর হাত দিয়ে সুন্দর করে চালাচ্ছে। তো ও কিন্তু খুবই খুশি হয়েছে আজকে যে এত মানুষজন আর এত সুন্দর সুন্দর রাইডে উঠতে পেরে ও কিন্তু অনেক খুশি।
আতিফকা। তো একটা জিনিস খুবই বিরক্ত লেগেছে, সেটা হয়েছে গরমটা না থাকলে খুবই আরও ভালো লাগতো ঘুরতে, কারণ গরমের মধ্যে কোথাও ঘোরাঘুরে একদম বিরক্তকর। এই যে দেখেন কত মানুষ, এটা কিন্তু উপর থেকে আমি দেখাচ্ছি আপনাদের যে এটা দোতলায় কিন্তু অনেকগুলো রাইড আছে। আর এই যে আমরা কিন্তু কয়েকটায় উঠেছি, সবগুলো ওঠার সম্ভব না, কারণ এর মধ্যে আবার প্রচণ্ড গরমের মধ্যে ঘোরাঘুরি দেখা যায়। আমরা কিছুক্ষণ থেকে ঘুরে কারণ ভালো সময়ে থেকেছি, কারণ গরমের মধ্যে আর যখন ঘোরাঘুরির সময় হয় তখন কিন্তু কীভাবে সময় যায় বোঝাই যায় না একদম। তো আমরা কয়েকটা রাইডে উঠেছি, আবার এখানে সম্পূর্ণটা ঘুরেছি, তাহলে তো আমাদের সময় লেগেছি, কিন্তু আরও কিছুক্ষণ সময় থাকতাম, গরমের জন্য থাকিনি, এর জন্য এসে পড়েছি। আর এই যে দেখেন প্রচণ্ড মানুষ, আর কালকে পয়লা বৈশাখ, কালকে আরও বেশি হবে। তো একটা জিনিস খুব ভালো লাগে, মানুষজনের ভিতরে কিন্তু ঘোরাঘুরি ভালো লাগে, আবার বেশি কিন্তু মানুষজন থাকলে আবার দেখা যায় যে কোনোটায় যদি উঠতে চাই তাহলে সিরিয়ালে থাকতে হবে। এর জন্য কিন্তু যে মানুষজন থাকলেও কিন্তু মোটামুটি মানুষজন থাকলে ভালো। এই যে এইটাতে কিন্তু আমার হাজবেন্ড খুবই পছন্দ করে। আমি একবার উঠেছিলাম, তো আমি চালাতে পারিনি, একদম আরেকটার সাথে ধাক্কা লাগলে কিন্তু প্রচণ্ড একটা আঘাত লাগে, সেটা কিন্তু আমার খুব বিরক্ত লাগে এর জন্য। আর আমার হাজবেন্ড কিন্তু সুন্দর করে একদম চালাতে পারে, একদম কোনোটার সাথেই লাগবে না। তো এই শিশু মেলায় কিন্তু অনেক কিছুই দেখার মতো আছে, ঘোরার মতো আছে, খুবই ভালো লাগবে আসলে। শ্যামলী শিশু মেলা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আরেকবার এসেছিলাম অনেক আগে, তো আজকে আমার হাজবেন্ডের সাথে আসলাম বাচ্চাদের নিয়ে, খুবই ভালো লেগেছে। আপনারাও কিন্তু আসবেন, এখানে এসে কিন্তু দেখবেন খুবই ভালো লেগেছে। আর ঘোরাঘুরির পরে চলে আসলাম আমার বড় বোনের বাসায়। তো বড় বোনের বাসায় এসে তো এই যে এখানে কিন্তু ছোলা, তো এই ছোলাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আর ও একটু ঝালঝাল করে রান্না করেছে, এর জন্য আমার কাছে কিন্তু আরও ভালো লাগছিল। আর এই যে সেমাই, তো আমি কিন্তু সেমাই ও যখন সব কিছু বেড়ে দিচ্ছিল তার আগেই কিন্তু আমি এই ভিডিওটা করেছি। এটা হচ্ছে লাচ্চা সেমাই, তো এই সেমাইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমিও বাসায় কিন্তু ঈদের সময় লাচ্চা সেমাই রান্না করেছি, 2 রকম সেমাই রান্না করেছি, তো খুবই ভালো লাগে এই সেমাইটা। তো ঠান্ডা খেলে আরও ভালো লাগে। তো ও কিন্তু রান্না করেছে, তখনই কিন্তু উঠালাম। আর এই যে চটপটির জন্য ও কিন্তু এখানে পেঁয়াজ, এরপর শসা, ধনেপাতা এগুলো কেটে রেখেছে, আর এই যে পুডিং বানিয়েছে। তো গরম অবস্থায় কিন্তু ঠান্ডা হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা এসে আবার কিছুক্ষণ থেকে বাসায় চলে যাব। তো আমরা যখন গিয়েছি তখন কিন্তু এই নাস্তাগুলো দিয়েছে। তো এই যে পুডিংটা কিন্তু ঠান্ডা করে খেলে আরও ভালো হতো, কিন্তু যখন আমরা গিয়েছি তখন ঠান্ডা করবে আবার দিবে, তখন সময়টা নেই হাতে। আর এইগুলো কিন্তু যখন ভাত ছিল তখনই কিন্তু আমি এগুলো দেখাচ্ছি যে চটপটি বানিয়েছে, সেটার উপরে এটা দেওয়ার জন্য তো বানিয়েছে। আর চটপটি রেডি করছে সব কিছু। আর এই যে দেখেন ছোলাটা কিন্তু একটু ঝালঝাল হয়েছে, তো আমার কাছে কিন্তু ছোলাটা খুবই ভালো লেগেছে। আর এইটা চটপটির টক বানিয়েছে, তো এখানে তেঁতুল দিয়েছে, এরপর শুকনা মরিচ ভেজে এরপর দিয়েছে লবণ, দিয়েছে বিট লবণ, তো টকটা বানিয়েছে। আর এই যে চটপটিটা রেডি করছে সব কিছু দিয়ে, এরপর উপরে ডিম দিচ্ছে। চটপটিটাও কিন্তু অনেক মজার হয়েছে। আর আমার দুলাভাই বিরিয়ানি রান্না করেছে, আর আমার বোন ম্যারিনেট করে রেখেছে চিকেন। তো এইগুলো খাওয়ার পর একটু পরে দেখা যায় যে বিরিয়ানি আর চিকেন খেয়ে বাসায় চলে যাব। তো এই যে খুবই মজার একটা চটপটি, তো আমি বানালে কেন জানি এত মজার হয় না, তো আমি কয়েকবার বাসায় বানিয়েছিলাম, তো ভালোই লাগেনি। তো ও বানিয়েছে, অনেক ভালো লেগেছে, মজা হয়েছে চটপটিটা। তো অনেকগুলো খেয়েছে, খেতে খেতে কিন্তু একটা পেট একদম ডোল হয়ে গিয়েছে খেতে খেতে। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একবার হলে এই শিশু মেলায় ঘুরে আসবেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।